আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ আছি। আজকের ভিডিও সারা বছর কিভাবে নাগামরিচ সংরক্ষণ করবেন। নাগামরিচ বলেন আর কাফরাঙ্গা মরিচ বলেন, আমরা কিন্তু সিলেটিরা নাগামরিচই বলি, এর জন্য নাগামরিচটাই বললাম। তো আজকের ভিডিও হচ্ছে কিভাবে সারা বছর রাখবেন নাগামরিচ সংরক্ষণ করে। তো এই ভিডিওটি শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নাগামরিচ নিয়েছি আমি, আর নাগামরিচের যে ডাটাটা ছিল সেটা আমি ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ফ্যানের নিচে রেখেছিলাম যাতে পানিটা শুকিয়ে যায়। এই পর্যায়ে আমি একটা টিস্যু নিয়েছি, টিস্যুর মধ্যে সম্পূর্ণ নাগামরিচ নিয়ে নেব এবং টিস্যুতে অতিরিক্ত যা পানি আছে পানিগুলো তুলে নেব। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে অনেক ভালোবাসেন, আপনাদের কমেন্টেই বোঝা যায়। আর সবাইকে আমার সাথে থাকার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ, আমাকে এত সাপোর্ট করার জন্য। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এভাবে আমি ঠিক যেভাবে নাগামরিচ সংরক্ষণ করে রাখবো আপনারাও চেষ্টা করবেন এভাবে রাখার। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত পানিগুলো মানে টিস্যুর সাহায্যে তুলে নিচ্ছি। তারপর আমি কি করি আপনারা দেখতেই থাকুন। খুব ভালোভাবে কিন্তু পানিটা তুলে নিতে হবে। পানি থাকলে আমি যেভাবে সংরক্ষণ করব নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে পানিটা তুলে নেওয়ার। তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত কোনো পানি নেই, যা ছিল উঠে গিয়েছে। আর তারপরও আমি চেপে চেপে পানিগুলো তুলে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন। এই পর্যায়ে আমি মরিচগুলো আলাদা রেখে দিলাম। আর একটা বয়াম নিয়েছি, বয়ামটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং গরম পানি দিয়ে ধোয়ার পর রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। অতিরিক্ত কোনো পানি নেই বা কোনো ঘাম নেই। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নাগামরিচগুলো সবগুলো একসাথে আমি দিয়ে দেব যতগুলো জায়গা হয়। তো আমার যে পরিমাণে বয়ামটা নিয়েছি আসলে 30 থেকে 40টার মতো নাগামরিচ জায়গা হয়েছিল, আর এখানে প্রায় 100-র মতো নাগামরিচ ছিল। তো আমি দুইবারে মানে দুটো বয়ামে ভরবো। আমি একটাতেই আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কতগুলো নাগামরিচ এখানে জায়গা হয়েছে। বললামই তো 30 থেকে 40টি হবে জায়গা হয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ, বেশি না, হাফ চা চামচ বা 1 চা চামচের মতো দিতে পারেন, তবে চেষ্টা করবেন হাফ চা চামচের মতো লবণ দিয়ে দেওয়ার। তো লবণটা দেওয়ার পর আমি এখন দেব ভিনেগার। আর এই সংরক্ষণ করার মেইন উপাদান হচ্ছে কিন্তু ভিনেগার। তো এখানে আমি ভিনেগার দিয়ে দেব। ভিনেগার যতটুক মানে নাগামরিচটা ভিজে যাবে, নাগামরিচটা নিচে পড়ে যাবে, ততক্ষণ আমার ভিনেগারটা দিতে হবে। তো আমি বয়ামটা ভরে ভিনেগারটা দিয়ে দিলাম। তো ভিনেগার দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে নিচ থেকে মরিচগুলো উপরে উঠে আসছে আর নিচটা ফাঁকা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আপনাদের করণীয় কিছু না, বা আমারও করণীয় কিছু না। মরিচগুলো যখন মজে যাবে তখন অটোমেটিকলি নিচে চলে যাবে, আর মরিচটা পাতলা বিধায় উপরে চলে আসে। তারপরও আমি একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে আমি চেপে চেপে মরিচগুলোকে নিচে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমি ব্যর্থ হয় নাই, তবে আশা করি মরিচটা যখন মজে যাবে, কি বলবো, তখন অবশ্যই নিচে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এভাবেই রেখে দিব। এখন একটা কি বলি, বয়ামের মুখটা ভালোভাবে লাগিয়ে আমি রেখে দেব নরমালে।
চাইলে ফ্রিজে রাখতে পারেন। আর আমি রাখবো, ফ্রিজে রাখলে কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা রাখতে পারেন 1 বছরের মতো। আমি বাইরেই রাখবো, কারণ নর্মাল ফ্রিজে রাখবো না, আমি বাইরে রাখবো। আর আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 1 বছর রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি সংরক্ষণের জন্য কিভাবে রাখলাম। তো অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। আর এভাবে নাগা মরিচ আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নাগা মরিচ থেকে গেছে, এগুলোকে আমি আলাদাভাবে সংরক্ষণ করে নেব। আর বয়ামের মুখটা খুব ভালোভাবে লাগিয়ে তারপর বয়ামটাকে উল্টে দিবেন, যাতে নিচটা মানে ফাঁকাটা ঘুরে যায়।